আমার এই ছবিতে শাকিব খান হিরো। আমার একটা নতুন মুখ দরকার এবং আমার নায়িকার যে চরিত্রটা তোমার মুখের সাথে খুব যাচ্ছে, তো মানে চরিত্রটির সাথে তোমার ফেসটা খুব যাচ্ছে। আমি তোমাকে কিছু মনে না করলে আমি তোমাকে কাস্ট করতে চাই। এফডিসিতে যেতাম, শুটিং দেখতাম, মৌসুমী আপু শুটিং করছে, শাবানা আন্টি শুটিং করছে, ভালো লাগতো। আঙ্কেল সিনেমার অফার দিচ্ছেন, তো সিনেমা করতে ইচ্ছে হলে তো আমি আমার বাবার ছবিতে অভিনয় করতাম। অভিনয়ের অফার কিন্তু আমি পেয়েছি, যথেষ্ট অফার পেয়েছি। তো একটা মজার কথা বলি, যেমন খুব নামকরা একজন প্রযোজক পরিচালক, আমি নাম বলবো না, তখন ফেসবুক সবেমাত্র শুরু। তো ফেসবুকে আমার ছবি দেখে উনি আমাকে মেসেঞ্জারে নক করেছেন এবং নক করে আমাকে বলেছেন যে তোমার নাম দিঠি? আমি বলছি জি। বললো যে হ্যাঁ, আমি ফেসবুক স্ক্রল করতে করতে তোমার ছবি দেখলাম, আমি একটা নতুন, আমি প্রযোজক পরিচালক ফিল্মের, তো আমি একটা ছবি পরিচালনা করছি। আমার এই ছবিতে শাকিব খান হিরো। আমার একটা নতুন মুখ দরকার এবং আমার নায়িকার যে চরিত্রটা তোমার মুখের সাথে খুব যাচ্ছে, তো মানে চরিত্রটির সাথে তোমার ফেসটা খুব যাচ্ছে। আমি তোমাকে কিছু মনে না করলে আমি তোমাকে কাস্ট করতে চাই, যদিও আমি তোমাকে চিনি না। আমি কিন্তু ওনাকে চিনেছি। আমি বললাম, আঙ্কেল সিনেমার অফার দিচ্ছেন, তো সিনেমা করতে ইচ্ছে হলে তো আমি আমার বাবার ছবিতে অভিনয় করতাম। তখন উনি আঙ্কেল শুনে উনি কতগুলো কোয়েশ্চেন মার্ক দিলেন এবং বললেন, আঙ্কেল বলছো, আবার বলছো বাবার ছবিতে? কোন বাবার মেয়ে? তখন আমি যখন বাবার নামটা বললাম, উনি বোধহয় একটু লজ্জাই পেয়ে গেলেন। উনি সাথে সাথে বললেন, তুমি গাজী ভাইয়ের মেয়ে? তুমি গাজী ভাইয়ের মেয়ে? ও তুমি সেই ছোট্ট দিঠি, তোমাকে তো এত ছোট দেখেছি, এখন তো তুমি বড় হয়ে গিয়েছো। আমি বুঝতেই পারিনি মা, সরি সরি। না 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 না, অসুবিধা নেই। তুমি মানে মানে যাই হোক, আমি বুঝতে পারিনি যে তুমি সেই ছোট্ট দিঠি গাজী ভাইয়ের মেয়ে। তো এরকম মজার মজার অনেক বিষয় হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা, অনেকে অফার করেছে, করে ফেলো মানে সিনেমা করে ফেলো, এটা ওটা। কিন্তু আমার না ছোটোবেলা থেকেই না সবসময় গানের প্রতি আগ্রহটা বেশি ছিল। কারণ যখন গানের সিটিংগুলো আমাদের বাসায় হতো, বড় বড় সঙ্গীত পরিচালকরা আসতেন, সত্য শাহ আলাউদ্দিন আলী, সুবল দাস, আলম খান, আনোয়ার পারভেজ চাচা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, আমি একদম ওখানে বসে থাকতাম, বড় মানে একদম স্টিফ হয়ে বসে থাকতাম, আঠার মতো লেগে থাকতাম, ওদের কাজগুলো দেখতাম। এবং বাবার কাছে আবদার ছিল, স্টুডিওতে যেদিন সাবিনা আন্টি, রুনা আন্টি, আবিদ আন্টিদের রেকর্ডিং হবে, আমাকে নিয়ে যাবে, আমি শুনবো কীভাবে গান গায়, কীভাবে উচ্চারণ করে, কীভাবে থ্রোয়িংটা হচ্ছে। তো ওই জিনিসটার প্রতি আমার আগ্রহ ছিল। সিনেমার প্রতি না মানে একটা অভিনয় করার আগ্রহ ছিল না। মানে মনে হতো যে হ্যাঁ মজা লাগছে, এফডিসিতে যেতাম, শুটিং দেখতাম, মৌসুমী আপু শুটিং করছে, শাবানা আন্টি শুটিং করছে, ভালো লাগতো। বাট কখনো মনে হয়নি যে না অভিনয় করবো। আমার কাছে মনে হতো যেটা অনেক কঠিন একটা বিষয়, আমি বোধহয় এটা পারবো না। কিন্তু গানটা আমার কাছে মনে হতো কি না, আমি চাইলে আমি গান গাইতে পারি, এরকম একটা বিষয়। আর বাবার মনে হয় ইচ্ছা ছিল আমাকে গানের দিকেই নেওয়া। কারণ বাবা আমাকে বলেছিলেন যে তুমি জন্মাবার পর শিশু যখন প্রথম কাঁদে, তোমার কান্না একটা সুর ছিল। তখন আমার মনে হচ্ছে আমার মেয়েটা শিল্পী হবে। এবং আমার 8 বছর বয়সেই বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন এবং কিনে দিয়ে বলেন, তুমি সারগাম শিখবে আজকে থেকে। দ্যাট মিনস কি ওনার আগ্রহটা ওখানেই ছিল। তো আমারও আগ্রহ ওখানে ছিল, তো এ কারণেই গানে আসা।